নবীজি নবুয়ত পাওয়ার পরে মক্কাবাসী বেঈমানদের সামনে আমার নবীজি একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন। আরে ওই এমন মানুষগুলির সামনে আমার নবীজি একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন যেই মানুষগুলি তিন দলে বিভক্ত। একদল মানুষ এমন ছিল যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, ওদের আকীদা ছিল এক দুইজন পৃথিবী চালাইতে পারে না, অসংখ্য পৃথিবী চালাইতে হলে অসংখ্য আল্লাহ লাগবে, এইটা ছিল ওদের বিশ্বাস। আরেকদল মানুষ ছিল ওদের আকীদা ছিল এই পৃথিবী চালাইতে হলে অন্তত পক্ষে তিনজন আল্লাহ লাগবে। আরেকদল মানুষ ছিল যাদের আকীদা ছিল এই পৃথিবী চালাইতে গেলে অন্তত দুইজন আল্লাহ লাগবে। আর আমার নবীজি এক আল্লাহর দাওয়াত দিতেন। আর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আল্লাহ কয়জন। শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠায় আমার আল্লাহকে ডাক দিয়া বলেন না, আল্লাহ কয়জন? আমরা বিশ্বাস করি এই পৃথিবী এক আল্লাহ পরিচালনা করি, তিনি আপনার আমার রব, তিনি আপনার আমার খালিক। নবী যখন এক আল্লাহ দাওয়াত দেয়, এই অবস্থায় দেখা গেল মক্কার মানুষগুলি আমার নবীজির বিরুদ্ধাচরণ শুরু করে দিল। বড় শত্রুতা, বাহিরি শত্রুতা, গোটা মক্কায় যেন এক বাক্যে আমার নবীর বিরোধিতা, এত বিরোধিতা নবী এটে যাইতে পারে না। কাফের আমার নবীকে নিয়ে মস্কারি করে, এমনকি একটু আগে বক্তা বলেছে নবীর আপন চাচা চাচি নবীর বিরুদ্ধে চলে গেল। না শুধু গিয়েছে তা না, আমার নবীজি মাঝে মধ্যে এত বেশি আঘাত পাইতেন, এত বেশি কষ্ট পাইতেন, রহমতের নবী খানে কাবার সঙ্গে দেওয়ালের সঙ্গে নিজের ফিটটা লাগায়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। আবার গোটা মক্কার সব মানুষের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, এত বিশাল দায়িত্ব আমাকে দিয়েছ, অথচ আমি যখন তাদের কাছে তোমার দাওয়াত নিয়ে যাই ওরা আমার বিরুদ্ধে চলে গেল। শুধু বিরুদ্ধে গেল তা না, আমার চাচা চাচি পর্যন্ত আমার বিরোধিতা করে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেয়া বলে, নবী গো নবী আপনি কষ্ট পায়েন না, না নবী না আপনি কষ্ট পায়েন না, আপনি চোখের পানি মুছে ফেলুন, কারণ এই চোখের পানির দাম বড় বেশি, ওরা আপনাকে কষ্ট দিতে পারে, এই জন্য আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি মিশন নিয়ে চলতে থাকুন। দেখা গেল এরা শুধু আমার নবীজির বিরোধিতা করে তা না, কিছুদিন পরে আমার নবীর পরিবার নিয়েও ষড়যন্ত্র শুরু করে দিল। কেমনে একটু খেয়াল করুন, আমার আল্লাহ আমার নবীকে মেয়ে সন্তান দিলেন 4 জন, মেয়ে সন্তানগুলি দুনিয়াতে বাঁচায় রাখলেন, আর ছেলে সন্তান দিলেন 3 জন। একটা ছেলের নাম ছিল কাসেম, আরেক সন্তানের নাম ছিল তাহের, আরেক সন্তানের নাম ছিল ইব্রাহিম। পর্যায়ক্রমে এই 3 জন ছেলে সন্তান দিয়া আল্লাহ ছোট্ট অবস্থায় বিশ্ব নবীর ছেলে সন্তানগুলিকে নিয়ে গেলেন। এটা আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ চান সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীর সম্মান বাড়াবে। কিন্তু আরববাসী এত খারাপ, আরবের লোকেরা আমার নবী কি বলে, মোহাম্মদ তুমি তো আবতার, তুমি তো নির্বংশ, তুমি লেজ কাটা, কারণ তোমার ছেলে হইয়া মেয়ে হইয়া পৃথিবীতে বাঁচে, ছেলে হইয়া বাঁচে না, অতএব তুমি দুনিয়ার থেকে চলে যাইবা, পৃথিবীতে তোমার নাম নিশানা থাকবে না। ছেলে থাকলে না তোমার নাম থাকতো, ছেলে নাই তোমার নাম পৃথিবীতে থাকবে না, কেউ তোমাকে স্মরণ করবে না। নবী আমার কষ্ট পায়, নবী আমার এত বেশি কষ্ট পায় গো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিলকে পাঠায় দিয়ে আল্লাহ বলে, জিবরিল নেই আমার বন্ধু কষ্ট পেয়েছে। আরবের লোকেরা বলে আমি নাকি আমার বন্ধুর সন্তান ছেলে দিয়ে নিয়ে আসি, মেয়ে রাখছি, অথচ ছেলে বাঁচিয়ে নাকি না, এজন্য নাকি নবীর নাম নিশানা থাকবে না। আসলে ওরা জানে না আমি ছেলে নিয়ে দিয়া ছোট্ট অবস্থায় ছেলেগুলোকে মৃত্যু দিলাম। কেন দিলাম? এটা দেওয়ার কারণ হলো নবীর সম্মান বাড়ানো। লক্ষ্য করে দেখুন আমাদের নবী
এই পৃথিবীতে আসার আগে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছে। অসংখ্য নবীদের ভিতরে এমন নবী ছিলেন যারা নিজেরাও নবী, সন্তানেরাও নবী। একজন পয়গম্বরের নাম বলি, পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম। আপনারা আমার জাতির পিতা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন দুই সন্তান দিলেন। এক সন্তানের নাম হলো ইসমাইল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসমাইলের বংশে তিনি শুধু নবী তা না, বাবা ইব্রাহিম নবী, বাবা ইব্রাহিম নবী, সন্তান ইসমাইল নবী। আর ইসমাইলের বংশে পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছে। ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসহাকের বংশে এই পৃথিবীতে আমার আল্লাহ এক দুইজন নবী না ৭০,০০০ পয়গম্বর বনি ইসরাঈল প্রেরণ করেছে। এতে বোঝা গেল ইব্রাহিম নবী, তার দুই সন্তান নবী, তার বংশে যারা আসছে তারাও নবী। প্রশ্ন হলো যে আল্লাহ ইব্রাহিমকে নবী বানাইছে, সন্তানদেরকে নবী বানাইছে, সে আল্লাহ চাইলে আমার নবীর ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখা আল্লাহ তাদেরকে নবুয়ত দিতে পারত। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় না নবী না, ইব্রাহিম নবীর সম্মান আর আপনার সম্মানে ক্ষতি পারে না। আমি যদি আপনার ছেলে সন্তান বাঁচায়া ইব্রাহিম নবীর মতো আপনার সন্তানগুলিকে নবুয়ত দিয়ে দেই, তাহলে ইব্রাহিম নবীর ইজ্জত আর আপনার ইজ্জত এক সমান হয়। কিন্তু আপনার সম্মান যে বেশি, পৃথিবীর সকল নবীর সম্মানের তুলনা আপনার সঙ্গে চলতে পারে না। এই জন্য আমি আপনার সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। আরেকটা বিষয় খেয়াল করেন, সন্তান দিলেন, নবুয়ত না দিয়েও তো আল্লাহ পৃথিবীতে রাখতে পারতেন, কিন্তু রাখলেন না কেন? তাফসীর কিতাবে লেগে আমার আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে পৃথিবীতে বাঁচাইয়া নবুয়ত না দিত, কিছু লোক এমন থাকতো যারা জোর করে নবীর আওলাদকে নবী বানাইতো। আল্লাহ কয় না নবী না, আপনি চলে যাবেন, আপনার সন্তানগুলিকে নবী বানাবে জোর করে, আপনার ইজ্জতে আঘাত লাগবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। নারে পৃথিবীর কোন উম্মত তার নবী কি বলতে পারে না। একেবারে সাহাবীদের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত যদি আপনাদের সামনে বলি, একের পর এক বলতে পারবো, চোখের পানি ছেড়ে দিবেন তথাপি আলোচনা শেষ হবে না। আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো, ছোট্ট করে বলি, ছোট্ট করে বলি, আমি কথা শেষ করে দিই। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে লক্ষ্য করে দেখুন, কিতাবুল মাগাজিদ ইমাম বুখারী বিভিন্ন যুদ্ধের ইতিহাস সনদ সহকারে এনেছে। হাদিসের অংশ বিভিন্ন যুদ্ধে এসেছে, যুদ্ধের অংশ হাদিস দ্বারা এনেছে। লক্ষ্য করে দেখুন, উহুদের যুদ্ধের একটা চিত্র সংক্ষিপ্ত তুলে ধরতে চাই। আপনারা জানেন বদরের যুদ্ধে ঠিক 1 বছরের পরে উহুদের যুদ্ধ হইল। কেন হইল? বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মুমিনরা শুনো, ইয়াদের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহাল ছিল নবীর দুশ্মন। আবু জাহাল সহ সঙ্গপঙ্গগুলি জাহান্নামের টিকিট পাইল, দুনিয়াতেই জাহান্নামের টিকিট চলে গেল। বদরের যুদ্ধের 1 বছর পরে এদের কিছু ছেলেমুন্ডারা রয়ে গেল দুনিয়াতে। ওরা আবার নবীকে খতম করার উদ্দেশ্যে উহুদের ময়দানের দিকে রওনা করলো। ইমাম বুখারী লিখেছে, নবীজির কাছে খবরটা পর্যন্ত জানায় নাই। আমার নবীজি খবরটা জেনে সঙ্গে সঙ্গে 1000 একটা বাহিনী নবী তৈরি করলেন। তৈরি করে নবীজি উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। ৩০ জন মুনাফিক ছিল, রাস্তায় এরা কেটে পড়ল, আলাদা হয়ে গেল। খালি 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন রণাঙ্গনে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। নবীজি সেই দিন সেনাপতি হিসাবে বুখারীর বর্ণনা এসেছে, আমার নবীজির মাথায় ছিল
লোহার টুপি। নবীজি লোহার টুপিটা পরে 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাবে নবী স্থান নির্ধারণ করে দিলেন। 650 জনকে ময়দানে দিলেন। 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে যারা তীর ধনুক চালাইতে পারে। আরে আমার নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে যুদ্ধের ময়দানে উহুদ পাহাড়ের পাদদেশে রুমা পাহাড়ের চূড়ায় দায়িত্ব দিলেন। পাহাড়ের একটা গলি পথ ছিল, শত্রু বাহিনী যেন অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। এই জন্য আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে তোমাদেরই ভূমিকা হবে সবচাইতে বেশি। তবে শুনে নাও, জয় পরাজয় বড় কথা নয়, বিজয় হইলেও তোমরা স্থানে থাকবা, পরাজয় হলেও স্থানে থাকবা। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ লেগে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে ঝাঁপায় বলল। ময়দান ছেড়ে তারা চলে যায়। যুদ্ধের ময়দানে যারা ছিল এরা তো বিজয়ের আনন্দে উল্লাসিত হইয়া বিজয়ের খবর শুনে বেঈমানেরা যে মাল লেগে গেল, এই মালের নাম হলো গনিমতের মাল। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মাল যুদ্ধে রেখে গেল, এই মাল নিয়ে তারা ব্যস্ত হয়ে বলল। ওই দিক দিয়ে 50 জন তীরন্দাজ সাহাবী নবী আগে সিগন্যাল দিয়েছিলেন, সাবধান, জয় পরাজয় আসল কত নয়, স্থান ছেড়ো না। এরাও বিজয়ের খবর শুনে মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিল। যেমনে স্থান ছেড়ে দিয়ে গনিমতের মালের প্রতি আকর্ষণ ঢুকে গেল, ওরা যুদ্ধে ঢুকে গেছে। আল্লাহ যুদ্ধের মর গুণায় দিয়েছে। আল্লাহ দেখাইতে চায় মুমিনরে আল্লাহর মহাব্বত যখন অন্তর থেকে সরে যাবে, নবীর মহাব্বত অন্তর থেকে যদি সরে যায়, মায়ের খাওয়া ছাড়া কোনো পথ নেই। একটু আগে বিজয়ের আনন্দে উল্লাসিত, একটু পরে এরা যখন যুদ্ধে ঢুকে গেছে, শত্রু বাহিনীর একটা দল, হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও মুসলমান হন নাই। তার সঙ্গে ছোট্ট একটা জটলা এসে যুদ্ধের ময়দানে আক্রমণ করল। অবস্থা এমন হয়ে গেল কে কাকে মারতেছে সেটা পর্যন্ত বলতে পারে না। না রে না, মুসলমান কি মাইরা ফালাইতেছে কিন্তু টের পায় না। এমনিটি কাফেরদের ভিতর থেকে দুষ্ট একটা কাফের আওয়াজ দেয়া কয়, এইভাবেই মুসলমান মাইরা ধ্বংস করা যাবে না। একটা কাজ করো, কি মুসলমানের নবী কোথায়, মোহাম্মদকে তালাশ করো, মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই কথা বলে একদম নবীজি যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছে গেল। কিন্তু ওরা জানে না আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসি। 10 জনের একটা কাফেলা ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমার নবীকে ঘেরাও করে আছে। এদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, সঙ্গী সাথীরা রে শোনো, আমার নাকির ভিতরে কেমন জানে জান্নাতের সুঘ্রাণ আসছে। মনে হয় আমি একটু পরে দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আল্লাহ তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। তবে শুনে নাও, আমার এই দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে কেউ আঘাত করবে না। আমি যদি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাই, তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত দিলাম। তোমরা না নবীর উম্মত, নবীর ইজ্জত হইয়া রাইখো, সাবধান, নবীর গায়ে আঘাত কইরো না। এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে হযরত তালহাকে বৃষ্টির নেই অনবরত তীরার বল্লম চুকতে শুরু করে দিল। বিষাক্ত কয়েকটা তীর হযরত তালহার ভিতরে এমন ভাবে বিদ্ধ হয়েছে, একদিকের শরীরের অংশ অন্যদিকে বের হয়ে গেল। এইভাবে করে 1-2টা তীরের আঘাত না, একটি বর্ণনা এসেছে 72টা আঘাতে বিদ্ধ হইয়া হযরত তালহার চেহারাটা চাউলের চালনির মতো জাজরা হয়ে গেল। শহীদ হয়ে গেলেন, নবীর ইজ্জত দিলেন না। নবীর সামনে শহীদ হয়ে গেছি, তালহা নবীর গায়ে কাউকে আঘাত করতে দেয় নাই। তালহা শহীদ হয়ে যাওয়ার পরে একে কি আরো 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। মোট 8 জন আছে, কেবল 2 জন। কাফেররা ডাক দিয়া কয়, তোমাদের কেউ কি আঘাত করা লাগবে? 2 জন সাহাবী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়া কয়, কাফের নারী আমাদের দিকে যতক্ষণ
পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, জীবন দিব তথাপি নবীর উপরে আঘাত করতে দিব না। এই কথা বলা মাত্রই হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান কাফেররা আঘাত করতে শুরু করলো। হযরত কাতাদা ডাল হয়ে নবীর সামনে দাঁড়ায় থাকে, নবীরকে আঘাত করতে দেয় না। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। এবার আছেন শুধুমাত্র একজন আবু দুজানা। নবীর সামনে পাগলের মতো একবার সামনে গিয়ে ডাল হয়ে দাঁড়ায়, আবার চিন্তা করে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। অযথা আবু দুজানা ডাল হয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ায়, আবার সামনে যায়, আবার পিছিয়ে যায়, আবার ডানে আসে, আবার বামে আসে। চতুর্দিকে আমার নবী কি আবু দুজানা গলা কাটা মুরগির মতো ছটফট করে করে আমার নবীকে চতুর্দিকে যেন আঘাত করতে না পারে। হযরত আবু দুজানার ডাল হয়ে তাদের সাথে মোকাবেলা করে একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেল। দেখুন না সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবী একা হয়ে গেল। বুখারীর বর্ণনা দুইটা। এমনিতেই শয়তানদের ভিতর থেকে একটা শয়তান বিশাল বড় একটা পাথর হাতে উঠাইলো। ওই পাথরটা হাতে উঠাইছি, নবীজির মাথায় ছিল লোহার টুপি। শত্রুটা বেঈমানটা পাথরটা নবীজির লোহার টুপি বরাবর ছুঁড়ে মারছে। পাথরের আঘাতে নবীজি লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেল। একটা অংশ নবীজির কপালে ঢুকে গেছে, আর একটা অংশ বিশ্ব নবীর চেহারায় ঢুকে গেছে। নবীজি আঘাতে জর্জরিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন। একটু পরে আবার একটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইছে। পাথরটা হাতে উঠাইয়া পুনরায় বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারছে। যেমনি মারছে পাথরের আঘাতে পাথরটা করে পরে পরে বিশ্ব নবীর দান দান চারটা শহীদ হয়ে গেছে। আমার নবী বেহুশ হইয়া গর্তে পড়ে গেলেন। নবীকে আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। গোটা মদিনার ভিতরে যেন একটা কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার আসেনি।